নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি রিড করব। তিনি কি ভাবছেন। শর্ট রিডিং হবে, বেশি বড় হবে না। অ্যান্ড প্রথমে দেখব ওনার কি অক্ষর, ওনার নাহলে আপনার কি অক্ষর আসছে। আরেকটা জিনিস, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কালেকটিভ জেনারেল রিডিং, মানে এই সময় কালেকটিভ ওয়েতে যেটা আসছে, ঠিক আছে। এখানে যারা যারা সাবস্ক্রাইবার বা যারা যারা এখানে কোনোভাবে এনার্জি দিচ্ছেন তাদেরই এনার্জিটা আসবে। বাকি যারা এখনো পর্যন্ত নতুন আছেন, যারা কোনোভাবে লাইক বা কোনোভাবে এই মানে চ্যানেলের সঙ্গে যুক্ত নয়, তাদের নাও আসতে পারে, ঠিক আছে। তো সর্বপ্রথম বলবো এনার্জিটা নেওয়ার জন্য লাইক করে দিন, কোনোভাবে একটা এনার্জির সঙ্গে কানেক্ট হন। আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, থার্ড জেন্ডার, সেম জেন্ডার, ওকে। অ্যান্ড যারা সিঙ্গেল আছেন, ম্যারেজের জন্য দেখছেন, যারা আনম্যারিড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ডিভোর্সি, মানে এখানে মোদ্দা কথা হচ্ছে মনের মানুষের কথা হবে। এখানে এনার্জিটা আমরা রিড করব। এখানে এটা নয় যে কোনো বিশেষ পার্টিকুলার, মাঝে মধ্যে আমি এক্সট্রা ম্যারিটাল নিয়ে রিডিং করি বা ম্যারিড নিয়ে রিডিং করি, আগে করতাম, সমস্ত ক্রাশ ভিডিও করতাম ক্রাশের নিয়ে। তো এটা মোটামুটি ধরে রাখুন কালেকটিভ, সব কিছুরই একটা কালেকটিভ এনার্জি, যেটা আপনারা এখানে চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইবার বা যারা সাবস্ক্রাইবার নয় ডেলি দেখেন, তাদের এনার্জিটাও এখানে আসবে, ঠিক আছে। তো এখানে দেখে নিন এই অক্ষরগুলো সামনে যেগুলো আসছে, সেই অক্ষরগুলো আপনাদের NEHAX হতে পারে, আপনার K হতে পারে, Y হতে পারে, I হতে পারে, O হতে পারে, G হতে পারে, U হতে পারে, S হতে পারে, F হতে পারে, Z হতে পারে। এই নামের অক্ষরগুলো আপনার নয় আপনার পার্টনার নয় যেখানে আছেন সেখানে বা কোনো ক্রমে হয়তো জড়িত থাকতেও পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। তো আপনার এনার্জিটা ফার্স্ট অফ অল দেখবো, তারপরে সিচুয়েশন, তারপরে হচ্ছে যে ডিভাইনের চার্ম একটু আজকে অনেকদিন পর দেখলাম, ডিভাইন চার্মটা একটু দেখবো কি দিচ্ছে। তো ফার্স্ট অফ অল দেখি, ওকে। তো ট্রান্সফরমেশন চলছে, অনেকে ট্রান্সফরমেশন হয়ে গেছে অলরেডি, ট্রান্সফরমেশনের লাস্ট স্টেজে আছেন অনেকে, ঠিক আছে। কারণ আপনি জীবনের মূল রহস্যটা বুঝতে পেরেছেন, আপনি একটা বীজ থেকে গাছ হয় সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনার এই যে আপনার সাফার, এই যে আপনি এত কষ্ট পাচ্ছেন, কেন পাচ্ছেন, কিসের জন্য পাচ্ছেন, অনেক কিছু জিনিস অনেকেই বুঝতে পেরে গেছেন, কিসের কার্মা, কেন কার্মা পাচ্ছেন। অ্যান্ড লাইফ ট্রিজ, এটা বুঝতে পেরেছেন, লাইফ ইজ এ ট্রিজ, মানে লাইফ ট্রি কেন, লাইফ গাছ কেন, লাইফ হচ্ছে জীবন গাছ কেন। কারণ এটা অনেকেই বুঝতে পেরেছেন যে আপনি মানে যে ভালোবাসা হোক বা কোনোভাবে যেটা অ্যাটাচমেন্ট হোক বা কোনোভাবে, সেগুলো সমস্তই একটা মানে 3D বিলিফ সিস্টেম, 3D এর সঙ্গে আসে। অ্যাকচুয়ালি নিজেকেই নিজের ভালোবাসা, নিজেকেই নিজের প্রোটেক্টার, নিজেকে নিজের রেসপন্সিবিলিটি সব কিছু নিতে হবে। যেমন একটা গাছ নিজের নেয়, ঠিক আছে। একটা গাছ কোনোভাবেই কোনো কারুর ভাবে আশ্রিত নয়। এবারে অনেকেই বলতে পারে আমরা তো গাছ চাষ করি, সেগুলোর কথা বলছি না, কিন্তু আমি বনে যে গাছগুলো হচ্ছে, তাই তো বনে গাছগুলো তো কেউ আর গিয়ে জল দিচ্ছে না, খাদ দিচ্ছে না, ওটা ইউনিভার্সের রেখে হচ্ছে, তাই তো। তো ওই গাছগুলোর কথা বলছি। অনেকে অনেক রকম কথা বলে, অ্যাকচুয়ালি আমি না শুনতে পাই, মানে আমি বুঝতে পারি কার মনে কি চলছে। নাম বলতে পারবো না, বাট আমার একদম ডাইরেক্ট আমার হিট করে আমার থার্ড আইতে অ্যান্ড ক্রাউন চক্রাতে, কে কি ভাবছে ওই টাইমটাতে আমি যখন রিডিং করছি, তখন আমার কানের মধ্যে নাহলে আমার ইনটিউশনের মধ্যে চলে আসে। তো সেই কারণে আমি বলে দিই মাঝে মধ্যে নানান রকম কথা। তো এটা যারা কৌতূহল, যাদের 7 নম্বরটা খুব বেশি 7 নম্বর হতে পারে, তাদের এই জিনিসটা হয় যে দেখি একটু কি বলছে, দেখি এটা কি বলছে, শুনি তো, ঠিক আছে। তো এরকম আর কি। তো দেখুন একটাই এনার্জি দুবার করে এসছে। তো এখানে অনেকেই বুঝতে পেরে গেছেন লাইফের সাইকেলটা। আর আপনার কিন্তু অনেকেরই পরীক্ষা চলছে, টেস্ট চলছে, ডিভাইন আপনার সাথে আছে ফার্স্ট অফ অল। অ্যান্ড ফুলের ক্রাউন, দেখুন আপনি কিন্তু আলটিমেট আপনি জিততে চলেছেন, ঠিক আছে। তাজ, আপনার হাতেই কন্ট্রোলটা আসতে চলেছে। এই যে এতদিন সাফার করলেন, ক্লেম করুন, এখনই ক্লেম করুন। নিজের সম্বন্ধে জানছেন, ক্লেম করুন। পার্টনার সম্বন্ধে তো জানবেই নি, নিজের সম্বন্ধে জানুন। আমরা অ্যাকচুয়ালি ফেক জীবন লিড করছি, জানেন তো। অ্যাকচুয়ালি সত্যি ফেক, মানে ফেক বলতে ইন দ্য সেন্স
আমরা নিজেদের কথা কোনোদিনও ভাবিনি, নিজেদের যে কেন আমরা ভক্তি করছি, কেন যে স্পিরিচুয়ালিটি করছি, কেন যে নানা রকম ইনার ওয়ার্ক করছি, কেন করছি, আমরা একটা কোনো গোল কিছু পাওয়ার উদ্দেশ্যে করি। আমরা কিন্তু নিজেদের পাওয়ার উদ্দেশ্যে কিন্তু করি না, মানে নিজেকে কখনো জানতেও চেষ্টা করি না, কখনো বুঝতেও চেষ্টা করি না, কখনো কিছুই না, ফেক রিয়েলিটির মধ্যে থাকি একটা। অনেক সময় ইউনিভার্সকেও আমরা কোনো কিছু দরকারের জন্য বারবার ভগবানের কাছে যাই, ভগবানের কাছে চাই, বিনা কারণে বিনা স্বার্থে। সত্যি কথা বলতে আমিও একটা টাইমে খুব কম গিয়ে যেতাম বিনা স্বার্থে, স্বার্থপর আমি খুব ছিলাম আগে। স্বার্থের জন্য মানে ডিভাইনের সঙ্গে কানেক্ট হতাম। যখন আমি মানে আমার ফেক রিয়েলিটিটা জানলাম, তখন মানে আমি আকাশ থেকে পড়লাম যে আমি এত খারাপ কী করে হলাম, ডিভাইনের সঙ্গে আমি স্বার্থপরের মতো যাচ্ছি, কিছু চাওয়ার জন্য যাচ্ছি। তো তখন থেকে আমার মস্তিষ্কে পুরোপুরি একদম ইয়ে হয়ে গেলো, আরে বাপরে, এটা তো বিরাট একটা বাজে কাজ করছি। আমি যদি ডিভাইনের সঙ্গে ফেক একটা রিলেশন রাখি, তো আমার সঙ্গে তো দুনিয়া ফেক রিলেশন রাখবে। তো এই জিনিসটা আমার রিয়েলাইজেশন হয়েছিল অ্যাওয়েকনিংয়ের টাইমে। তো আপনাদের সবাইকে বলছি, ফেক নিজের সঙ্গে অ্যান্ড ডিভাইনের সঙ্গে কখনোই করবেন না। যখন নিজের সঙ্গে আপনি ঠিক মানে একদম পিওর থাকবেন, ডিভাইনের সঙ্গে পিওর থাকবেন, আপনার সঙ্গে যে কর্মগুলো ঘটছে, মানে এই যে কষ্টগুলো আপনি পাচ্ছেন, সেই কষ্টগুলো অটোমেটিক দেখবেন ডিভাইন যখন আপনার সঙ্গে পুরোপুরি অ্যাটাচ হয়ে যাবে, ডিভাইনের মানে একটা ব্লেসিং যখন সত্যি করে পেয়ে যাবেন, তখন আপনাকে কোনো কষ্ট কোনো কিছু করতে পারবেন না, প্রোটেক্টেড থাকবেন। ঠিক আছে? তো সবসময় নিজের সঙ্গে জুড়ুন আর ডিভাইনের সঙ্গে একদম ট্রুলি জুড়ুন। ঠিক আছে? অ্যান্ড দেখুন এখানে ডিভাইন বলছে আপনাদের জিত হতে চলেছে, ক্রাউন আপনার, গোলাপ, ভালোবাসার কোনো কিছু আসতে চলেছে, ফুলের কার্ডও আসছে, ভালোবাসার কিছু আসতে চলেছে। আরও কিছু একটু দেখে নিই, ভালো লাগছে মানে এটা আজকে একটু করতে, সেই জন্যই ডেলি তো রিডিংই করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার একটা অংশ গায়েব আছে, মানে আপনি 75% নিজের লাইফে কাজ করে ফেলেছেন বা কর্মফল পেয়ে গেছেন, আরেকটা পার্সেন্ট মানে 25% জুড়তে, আর 25% বাকি আছে আপনার। ঠিক আছে? হাফ আরেকটা জুড়বে বলে কথা, মানে হাফ মানে চলে এসছেন আপনি অনেকটাই কাছাকাছি নিজের লাইফে। লাভ আসতে চলেছে, লাভটাকে এক্সপিরিয়েন্স করতে চলেছেন। ঠিক আছে? লাভ কার্ড আসছে, ট্রু লাভটা অ্যান্ড আনকন্ডিশনাল লাভ কি গ্রোথ আসতে চলেছে, ফাইন্যান্স, মানি অ্যান্ড গ্রোথ হচ্ছে নিজের লাইফের কিছু অংশে। ঠিক আছে? অ্যান্ড এখানে কি বলছে, ওকে, তো হতে পারে 5 সেন্সে আপনার কাজ হচ্ছে। ঠিক আছে? 5 সেন্স মিন আপনার 5 চক্রা হতে পারে, 6 সেন্স 5 ধাতু আপনার কাজ হতে চলেছে। ঠিক আছে? আর এই সময় হতে পারে আপনার না খুব বেশি কাজের প্রেশার থাকতে পারে, আপনার ভাল লাগছে না, আপনার মনে হচ্ছে ছুটি নিয়ে চলে যাই, বা আপনার বিরক্তি লাগছে কাজ করতে, বাট ডিভাইন হয়তো আপনাকে এই মুহূর্তে কাজের প্রেশারও দিচ্ছে, এই মুহূর্তে আপনার হতে পারে শারীরিকও প্রবলেম চলছে। তো দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। আচ্ছা, এস অফ ওয়ান্ডস। ঠিক আছে? এস অফ ওয়ান্ডস মানে এই মুহূর্তে জাস্ট এখানে দেখতে পাচ্ছি ডিম রয়েছে। ঠিক আছে? ডিম মিন্স কি? ডিম মিন্স হচ্ছে এখন জিরো এনার্জি, নিউট্রাল এনার্জিতে অনেক কিছু চলে এসছেন। ঠিক আছে? বিগিনিংয়ে জাস্ট স্টার্ট করতে চলেছেন, নিউ বিগিনিং আপনার লাইফে হতে চলেছেন। পার্টনারের সঙ্গে আপনিও চান নিউ বিগিনিং প্যাশনের সঙ্গে, বাট এই মুহূর্তে আপনি একটা নিউট্রাল এনার্জিতে অনেকেই এসে গেছেন। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনি এই মুহূর্তে নানান জিনিস ভাবনা চিন্তা করছেন, লজিক্যালি, প্র্যাকটিক্যালি, কোনো স্পিরিচুয়াল বা কোনো ইলিউশনে ফেসে নেই, অনেক কিছু ক্ল্যারিটি আপনি পেয়ে গেছেন, যেটা ক্ল্যারিটি এতদিন ধরে পাচ্ছিলেন। আমি বললাম না অনেক কিছু ক্ল্যারিটি, দেখুন তার হতে পারে এই মুহূর্তে আপনি আপনি না ভালোবাসাটা বুঝতে পারছেন না,
মানে হচ্ছে যে আপনি আপনার পার্টনারকে ভালো তো বাসেন, বাট সেটা আপনি ফিল করতে পারছেন না, টোটালি নিউট্রাল হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন এখানে, বুঝতে পারছেন? আপনি একবারে পাথর হয়ে গেছেন। আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল ইলিউশন থেকে বেরিয়ে নানা রকম জিনিস ভাবছেন, ক্ল্যারিটি হয়তো অনেক কিছু পেয়ে গেছেন তো, ক্ল্যারিটি অনেকেই পেয়ে গেছেন। রিডিং কেন দেখছেন আই ডোন্ট নো, বাট ক্ল্যারিটি আপনি পেয়ে গেছেন। প্র্যাকটিক্যাল লেভেল অ্যাপ্রোচ কিছু চাইছেন আপনি। অরিকেল অফ সোর্স, ঠিক আছে। এখানে আপনার পার্টনার দিক থেকে আপনার হতে পারে একটু রাগ, আপনার দিক থেকে ট্রান্সফরমেশন হয়ে গেছে, আপনার ট্রান্সফরমেশন চলছে এখন, ঠিক আছে, ট্রান্সফরমেশন এখন চলছে আপনার। 8 of Wands, হ্যাঁ আপনি চাইছেন কোনো নিউজ, আপনার পার্টনার মেসেজ করুক, কল করুক, কিছু জেস্টার আপনি ওনার থেকে চাইছেন, উনি কোনোভাবে আপনার সঙ্গে কানেক্ট করুন, কারণ একটা কষ্ট তো আপনি পেয়েছেন, এন্ডিং তো আপনার হয়েছে এখানে, ঠিক আছে। আর এন্ডিংটা খুব খতরনাকভাবে হয়েছে, হতে পারে তারিখটা আমি বলছি 28 তারিখ হতে পারে, 30 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে, আগের 22 তারিখ বলছি, এই তো আপনার 15 তারিখ হতে পারে, 31 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে। কিছু এন্ডিং হয়েছে, কিছু স্যাডনেস এন্ডিং, যেখানে আপনি না খুব বেশি বাচ্চা ছিলেন, মানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা, মানে আপনি খুব ইনোসেন্ট ছিলেন, আপনি এই কঠোরতা, এই অরিজিনালিটি, এই যে সমাজ, এগুলো সম্বন্ধে খুব একটা রিয়েল একটা মানুষ ছিলেন। সেইখান থেকে আপনি হয়তো বিট্রেট হয়েছেন, বা আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন আপনার পার্টনারের বিহেভিয়ারে, বা তার আচরণটাই বিহেভিয়ার একই হলো, বা এমন কষ্ট পেয়েছেন, মানে আপনি না দেখতে পাচ্ছেন বাছুরের এখানে একটা বাছুর, মানে কি বাচ্চা, একটা বাছুর, গরুর বাচ্চা, যেটা বাছুরটা একটা বাচ্চা মানে কি ইনোসেন্স, আপনি ইনোসেন্ট ছিলেন একদম, মানে আপনার মধ্যে কোনো ছল কপট এগুলো ছিল না, আপনি একটা লাভ এটাকে খুব বেশি বিশ্বাস করতেন, সেটার মধ্যে ছোড়া বোকা হয়েছে, চিটেড বিট্রেট, মানে আপনি এই এন্ডিং হয়ে গেছে এখানটা, এই জিনিসটা আপনার এন্ডিং হয়ে গেছে। আপনি চাইছেন নিউ বিগিনিং, বাট এখন পাথর হয়ে গেছে। নিউ বিগিনিং চাইলেও আপনার মধ্যে চাইছেন, মানে এই না লাফানো ঝাপানো করছেন না, কিন্তু আপনি কিন্তু চুপ হয়ে আছেন, রিডিং দেখছেন সেটা আলাদা ব্যাপার, বাট আপনি কিন্তু চুপ হয়ে আছেন, আপনি সেইভাবে যে মানে চাই মানে শান্ত, ভিতর থেকে শান্ত হয়ে গেছেন। আপনি জানেন যে এই সাইকেলটা হয়তো হয়ে গেছে, এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখছেন। এই মুহূর্তে কোনো লাভ জিনিস আমি দেখতে পাচ্ছি না, বা পার্টনারকে ম্যারেজ করার জন্য ছটফট, বা লং টার্ম কানেকশনের জন্য ছটফট, আপনি চাইছেন একবার ওনার সঙ্গে কথা বলতে, আপনি মনে হচ্ছে চাইছেন কিছু ব্যাপারের জন্য, কিছু জিনিসের জন্য আপনি হয়তো ওনার থেকে কথা বলতে চাইছেন। 6 of Wands, জিতটা এনার্জিটা আছে, মানে ভিক্টরি এখনো পর্যন্ত আছে, যে ভিক্টরি একটা হলে ভালো হতো। 7 of Wands এখানে এটাই দিয়েছে যে দেখুন, হতে পারে এখানে কিছু জিনিস আপনার হয়তো ভালো, কিছু জিনিস হয়তো থার্ড পার্টি সিচুয়েশন, বা কিছু হয়তো আপনার মানে আপনি কিছু গ্রো করছিলেন, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে এখানে, তো সেই জিনিসটার জন্য মানে একটু কষ্ট হচ্ছে, কষ্ট বলতে সেরকম কষ্ট না, চাপা কষ্ট খুব বেশি, সেটা না আপনি মানে বলতেও পারছেন না, এমন একটা কষ্ট। এমপ্রেস, তো দেখুন এমপ্রেসের এনার্জিটা এখানে যেটাই আসছে সেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, ওকে, ফোকাস আছে আপনার পার্টনার প্রতি, রাগ আমি দেখতে পাচ্ছি পার্টনার প্রতি আছে, বাট আপনি কিন্তু কখনো রাগ হচ্ছে, কখনো তার প্রতি আবার হচ্ছে যে তার করা মানে আচরণের জন্য আজকে আপনি এই সব ইলিউশন থেকে, সাইকেল থেকে ব্রেক হয়ে গেছেন, আপনার মধ্যে অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে গেছেন, আপনি ফোকাস নিজের মধ্যেই আছে, বুঝতে অনেক কিছু পেয়ে গেছেন, তাও আপনি আপনার পার্টনারকে চান, কারণ দেখুন পার্টনারকে আপনি ভালো তো বাসেন, বাট এই মুহূর্তে আপনি সেইভাবে ভালোবাসাটা ফিল করতে পারছেন না। কাদের এনার্জি আই ডোন্ট নো, বাট এটাই এনার্জি অনেকের এসছে। 10 of Pentacles, কোথাও না কোথাও আপনি 2 of Pentacles, ওকে 2 of Pentacles, 10 দেখছি এটা, তো 10 of Pentacles মানে দেখুন অনেকেই এখানে মজবুত রিলেশন চান, বাট কোনো কিছু জিনিসে জাগাল করছেন আপনি, আপনার মন যেটা না খুব কি বলবো, মানে এমন একটা স্টেজে আছেন, আমি বলে বোঝাতে পারছি না আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি স্টেজে আছেন, মানে এই মুহূর্তে আপনি ঠিক নিজেও কনফিউজ হয়ে আছেন এই পার্টনার সঙ্গে আপনার লাইফটা চলবে কিনা, তাই তো
বিরাট কিছুর জন্য মানে আপনি দেখছেন সেটা না, ভিতরের একদম ডিপ সাবকনসিয়াস এনার্জি আসছে কিন্তু এটা আপনার, ঠিক আছে? এটা এমন নয় যে এটা আপনার একদম এখনকার এনার্জি আসছে একদম উগ্র এনার্জি, না, এটা আপনার সাবকনসিয়াস, আমরা ভিতরের জিনিসটা আসছে। আমার রিডিংয়ে বিশেষ করে আমি সাবকনসিয়াস এনার্জিটাই বার করি। তো আপনার পার্টনার এনার্জি আমরা দেখবো, আপনার পার্টনার এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য। ইংয়াং, ওকে, তো দেখতে পাচ্ছি ওনার ফার্স্ট অফ অল স্টেবিলিটির দিকে যাচ্ছেন অ্যান্ড ওনার ব্যালেন্স হচ্ছে, ওনার ইমোশনাল অ্যান্ড ওনার যে অগ্নিতত্ত্ব মানে ওনার যে হটকারিতা বা ওনার যে একটা মাস্কুলিন সাইড ব্যালেন্স হচ্ছে, ফ্যামিনাইন অ্যান্ড মাস্কুলিন ব্যালেন্স হচ্ছে। মিরার অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড মিরার, মিরারিং করা হয়তো আপনাকে ট্রিগার দিয়ে উনি বন্ধ করবেন, কিছু জিনিস উনি নিজেও বুঝতে পেরেছেন অ্যান্ড আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন উনি। ওকে, হিলিং ওনারও চলছে, অনেক কিছু জিনিস উনিও বুঝতে পেরেছেন, ওনার কিন্তু হিলিং চলছে এখানে, ঠিক আছে? 6 নাম্বার, ওনার কিন্তু হিলিং চলছে, স্পিরিচুয়ালিটির পথে উনি যাচ্ছেন। 8 নম্বর, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ওম্যান হোল্ডিং দ্য কয়েন, উনিও কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে আপনাকে অ্যাপ্রোচ করতে চান অ্যান্ড নিজের ইন্টুইশনকে ফলো করার চেষ্টা করছেন উনি। 6 নাম্বার হতে পারে, আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি। হ্যাপি ফ্যামিলি, দেখুন হ্যাপি ফ্যামিলি উনিও চান, বাট হতে পারে এখানে আপনারা মেয়েরা হয়ে ফার্স্ট অফ অল অ্যাপ্রোচ আপনি বোধহয় ওনাকে করতেন, তাই তো অনেকে মেয়েরা আগেই অ্যাকশন নিয়েছেন, প্রপোজ করেছেন। তো এখানে হতে পারে এখানে এখন এমন নিউট্রাল স্টেজে আছে উনি হয়তো আপনাকে প্রপোজ করবেন, নতুনভাবে স্টার্ট হবে কিন্তু রিলেশনটা, কিন্তু যেখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং, মানে এখানে আর কোনো ফেক রিলেশন বা ফেক এনার্জি না, একটা রিয়েল এনার্জির মধ্যে আসতে চলেছে আপনাদের রিলেশনটা, ঠিক আছে? উনি কিন্তু এখন ওনার মনের ভিতরে আপনার জন্য ডেভিল এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে, এখনও কিন্তু উনি জ্বলেন, জেলাস করেন আপনাকে দেখে, থিঙ্কিং করছেন আপনাকে নিয়ে, কিছু ক্ল্যারিটি উনি পেয়েছেন, খুব বেশি আপনাকে নিয়ে মতো থিঙ্কিং করছেন, কিছু জেলাসিও হচ্ছে, রাগও হচ্ছে আপনার প্রতি, ঠিক আছে? ডিপ ডাউন ইগো প্রচুর আছে ওনার মধ্যে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলছে ওনার, ওকে? হার্ট ব্রেক আছে কোনো কারণে, ওনার নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলছে। তো এই কার্ডটা দিয়ে করবো, এটা হচ্ছে 120টার কার্ড, তো একই কার্ড এটা, তো আমরা আধা আধাভাবে করবো এই কার্ডটা, ঠিক আছে? এত বড় তো সফল করা যাবে না, এত বড় সফল করা যাবে না এই কার্ডটা, তো এটাতে আমরা আধা আধা কার্ড নেব। আধা আধা কার্ডের দেখি ওনার মনের ভিতরে এখন সত্যি করে কি চলছে আপনার জন্য। Wheel of Fortune, 10 of Cups, 8 of Pentacles, okay, Tower, okay। তো এখানে যেটা দেখতে পাচ্ছি একটা সেপারেশন তো আপনাদের মধ্যে হয়েছে, এখানে লাভারের জড়িটা, সেই মনে আছে লাভারের জড়িটা এখানে দিয়েছে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে ওনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, ওনার খুব বেশি এই মুহূর্তে একটা ফিয়ারফুল এনার্জির মধ্যে উনি আছেন, ফিয়ার এনার্জির মধ্যে আছেন, ফিয়ার এনার্জির মধ্যে, মানে এখানে কি বলবো, সূর্যের থেকে এমন কিছু জিনিস করার, এখানে উনি বুঝতে পারছেন একটা জিনিস যে আপনারা দুজন এতটা আপনাদের মধ্যে গ্যাপ সেপারেশন হয়ে গেছে, এটা অনেকটা দূর চলে গেছে, একদম পাহাড় ভেঙে গেছে, মানে আপনাদের
যে একটা রিলেশনের বেসটা ভেঙে দিয়েছে। এবারে বিগিনিং হতে গেলে নিউভাবে বিগিনিং হতে হবে, ঠিক আছে। এখানে বেসটা ভেঙে গেছে, এখানে বেসটা পুরোপুরি ভেঙে গেছে। একটা স্টেবিলিটি যেভাবে হোক, ফিয়ারফুল এনার্জির মধ্যে উনি আছেন, ঠিক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছি হার্টব্রোক এখানেও আছে, ফিয়ারফুল এনার্জির মধ্যে আছে। কারণ হচ্ছে যে মানির জন্য হয়তো আপনাকে মানি বা ওনার নিজের কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ মানে উল্টো এখন হয়ে গেছে। আপনি না এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছেন প্রচণ্ড পরিমাণে। আপনি এই মুহূর্তে ইমোশনাল একদমই নন। আপনার পার্টনার এই মুহূর্তে যে মানি, এইট অফ পেন্টিকাল, এটা হচ্ছে এইট অফ পেন্টিকালকে উনি ফেলে এখন স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন। ভাবা যায়, মানে ভাবা যায়, সেটাই আমি আপনাদেরই আক্স করছি, ভাবা যায় জিনিসটা। কারণ এখানে খুব একটা প্যাশন উনি ফিল করতে পারছেন না। মানি 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 এতদিন করে গেল, একটা কোনো গোলের পিছনে উনি ছুটে গেলেন, কোনো গোল, কোনো বিজনেস, কোনো কিছু নিজের 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 সেলফিশ সেলফিশ সেলফিশ। আজকের ডেটে উনি এই মানিকে ছেড়ে উনি এই যে এত মানি, আশেপাশে মানি চেষ্টাও করছে, মানি অ্যাপ্রোচ বা কোনো স্টেবিলিটি রাখা ভালো, দেখুন এটা খারাপ না, বাট এক্সট্রিমলি লেভেলের ভালোবাসাকে হাঁটিয়ে, ঠিক আছে, ব্যালেন্সকে ইনব্যালেন্স করে অন্য কিছুর পিছনে ছুটে যেখানে ভালোবাসা আসছে এখানে সেখানে না হাত ধরে শুধু একটা অন্য গোলের মধ্যে পাগলের মতো ছুটে যাওয়া, সেটাও ঠিক না। সেখান থেকে উনি বেরাচ্ছেন, এই জিনিসটা ঠিক না আমার মতে। যেমন আমি বলি যে পুরো জীবনটা লাভ 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 করাটাও উচিত নয়, নিজের জীবনে অনেক কিছু আছে, নিজের হেলথ আছে, নিজের পরিবার আছে, নিজের সব কিছু আছে, তেমনি মানিটা সব কিছু আমাদের দেয়, ঠিক আছে। মানির পিছনে ছুটাটা খারাপ না, বাট এক্সট্রিমলি ছুটাটা খুব খারাপ, এক্সট্রিমলি লেভেলে, যেখানে ভালোবাসা, ঘর সংসার, ঠিক আছে, বা কোনো কিছু সব কিছু ভুলে এক জায়গাতে ছুটে যাচ্ছে যেটা আপনার পার্টনার করতো। তো এই জিনিসটা উনি ওখান থেকে বেরাচ্ছেন। এইটা কাপের এনার্জিটা এখানে, এইটা মানির এনার্জি, মানে এখানে কিছু সেরকম নেই, এখানে কোনো ভালোবাসা নেই এখানে, ঠিক আছে। উনি একটাই ইয়ে নিয়ে প্যাশন কোনো কিছু খুঁজছেন এই মুহূর্তে, লাইফের জার্নি খুঁজছেন, লাইফের মেন মাকসাদ খুঁজছেন, লাইফের কি করতে হবে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হতে পারেন আগের যে হ্যাপিনেসটা আপনার সঙ্গে, যে একটা হ্যাপিনেস ভালোবাসা টাইম কাটাতেন, সেই টাইমটা উনি ফিল করছেন, একটা স্টেবিলিটি চাইছেন আপনার সঙ্গে। মানে আপনি মনে হচ্ছে এখন বিয়ে ওনার সঙ্গে বিয়ে করা বা ওনার সঙ্গে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছেন, আপনারা ভাল লাগছে না, যে এগুলো ভেবে কোনো লাভ নেই। উনি এই মুহূর্তে হয়তো এই কথাগুলো ভাবছেন যে আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি, একটা স্ট্রং ব্যালেন্স এখানে আছে, জাস্টিস করলে ভালো হতো, একটা ঘর, ঠিক আছে, পারিবারিক সুখ, আপনার সঙ্গেই তো হ্যাপিনেস, এই জিনিসটা ওনার ফিল হচ্ছে এই মুহূর্তে। উনি এই মুহূর্তে ম্যাজিক করার চেষ্টা করছেন, ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, ভাগ্য বদল করার চেষ্টা করছেন, হুইল অফ ফরচুন মধ্যে ম্যাজিক করার চেষ্টা করছেন, মানে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, রিলেশনটা ঠিক করার চেষ্টা ওনার আছে, ঠিক আছে। কারণ এই যে টাওয়ার, এখানে টাওয়ার বারবার যে একটা ইগো, ওনার ইগো, দুজনেরই ইগো ধ্বংস হচ্ছে, আপনারও হচ্ছে ওনারও হচ্ছে, আপনিও কিছু জানতে পেরেছেন, উনিও কিছু জানতে পেরেছেন। টাওয়ার যে বারবার টাওয়ার পড়েছে, এই টাওয়ারের মানে উনি একটা হ্যাপি নয় টাওয়ারটাতে। দেখি আরো কিছু, এই কার্ডটা দাদা অনেক কিছু মিনিং বুঝেছে, অনেক কিছু একদম ডিপ কিছু জিনিস বুঝেছে। রাইডার বেড কার্ডগুলো ভালো, খারাপ না, রাইডার বেড বা ওই থিমের যে কার্ডগুলো, আমার তো ওই থিমের কার্ড প্রচুর আছে, আমি অ্যাকচুয়ালি আদার্স থিমের কার্ডগুলো বেশি পছন্দ করি, কারণ রাইডার বেডের থিমেরগুলো একই টাইপের সব মিনিংগুলো, শুধু কার্ডের ফটো কালারটা আলাদা থাকে। আর আমি অন্য থিমের কার্ডগুলো বেশি কিনতে পছন্দ করি আমি সবসময়। এই যে এই কার্ডটাও নতুন, আমার সমস্ত কার্ড আমার ইউনিক হবে। এই কার্ডগুলো পড়ে গেল, এই কার্ডটাতেও অনেক কিছু নতুন জিনিস বুঝে যাবে। আমি সব ইউনিক কার্ড কিনি, যাতে ইউনিক এনার্জি, অ্যাকচুয়াল এনার্জিটা আমি বুঝতে পারি, সে কারণে। কারণ একটা প্রথাগত ট্যারো রিডিং, অনেকেই আসেন ট্যারো রিডিং, আমি যারা আমার কাছে শিখতে আসেন ডাইরেক্ট আমি জিজ্ঞেস করি ইনটিউশন কেমন, আমার কাছে যারা শিখেছেন তারা অনেকেই জানেন আমি ডাইরেক্ট জিজ্ঞেস করি ইনটিউশন কেমন, কারণ ইনটিউশন বেশি, প্লাস হচ্ছে এখানে
গতানুগতিক মুখস্থ করে কোনো লাভ নেই, যে এক দুটো ওই সেই রাইডার বেডের মুখস্থ পড়লাম, কার্ডের কিছু মিনিং জানলাম, ওই মিনিংয়ের বেস করেই বক বক করলাম, তাহলে কোনো লাভ নাই। এখানে সমস্ত কার্ডের মিনিং জানতে হবে, ইনটিউশনকে দিতে হবে। অনেকেই ট্যারো কার্ড, অনেক মানুষ ট্যারো কার্ড শিখেছেন, আমার থেকে বলছি না, অনেক মানে টিচারের কাছে শিখেছেন। তো বেস্ট আপনি দেখবেন ইনটিউশনটাকে নিজের ফলো করবেন, কেন এখানে 50-60% ইনটিউশনটাকে ফলো করতে হয়। সেকেন্ড হচ্ছে যে মুখস্থ যেটা আছে, মুখস্থটা তো কাজে আসবেই, তার সঙ্গে অনেক কিছু জিনিসই দেখবেন, ঠিক আছে। এই যে বিশেষ করে এই যে রং বা এগুলো খুব বেশি, বা কার্ডের সেই টাইমটাতে সেই মিনিংটা কি বলছে সেটাতে পড়ার চেষ্টা করবেন, তাহলে অনেকেই ভালো প্রফেশনের জন্য করছেন, তো ট্যারো কার্ডটার প্রফেশনটা ভালো হবে। সিক্স সেন্সের উপর বেশি জোর দিবেন, সিক্স সেন্সটাই মেন, কারণ সিক্স সেন্সটাই আপনাকে বলে দিতে পারবে মানে সমস্ত কিছু জিনিস। অনেক সময় কার্ড ভুল বলে, ঠিক আছে, কার্ড অনেক সময় ভুল বলে, ঠিক আছে। তো সিক্স সেন্সটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে সিক্স সেন্সের মানে অনেক সময় মানে কিছু হয়তো ভুলবশত হয়ে গেল, বাট সিক্স সেন্সটা যদি ঠিক থাকে তাহলে সমস্ত জিনিসটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্যই বললাম, কারণ এখন তো মানুষ প্রচুর, আমি যখন স্টার্ট করেছিলাম তখন খুব একটা এই ট্যারো রিডিংয়ে বাংলাতে কেউ করতোই না, হিন্দি তো গোটা করা ছিল। এখন প্রচুর মানুষ করছে, শিখছে, করছে। সিক্স সেন্সটা ভালো করে ব্যবহার করতে হবে। এটা সিক্স সেন্সটার জন্য স্পিরিচুয়াল ওয়ার্ক করা খুব দরকার, তবে গিয়ে এইটার কেরিয়ার হিসেবে নিলে তবে গিয়ে কেরিয়ারটা সাফল্যতা দিবে। পেজ অফ কাপ, দেখুন উনি এই মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে, ঠিক আছে, নিজেকে একটা ভালো এনার্জির মধ্যে আনার চেষ্টা করছেন, নিজেকে ডিভাইন এনার্জির মধ্যে আনার চেষ্টা করছেন, ব্যালেন্স, ডিভাইন এনার্জি। প্লাস হচ্ছে যে আপনার অনেক কিছু জিনিস মানে আগে যে একটা পেজ অফ কাপ একদম বাচ্চার মতো হয়ে চলে আসতো আপনার কাছে, সেই জিনিসটা বন্ধ করার চেষ্টা করছেন উনি। এখন ম্যাচুরিটি ওনার মধ্যে চলে এসছে, পেজের এনার্জি থাকলেও ওনার মধ্যে ম্যাচুরিটি চলে এসছে, ডিভাইন উইংস আছে, ডিভাইনলি একটা এনার্জি আসছে ওনার মধ্যে। ওই যে আগে যেমন তেমন করে যাওয়া, অন্য মেয়ে অন্য ছেলে, অপশনস রিলেটেড, এই জিনিসগুলো বন্ধ হবে, কারণ এখানে ডিভাইন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা উনি বুঝতে পেরেছেন যে উনার সাথে কেউ নেই, সব মানুষ হচ্ছে উনার সাথে যে মানুষগুলো, যে পরিবার হতে পারে, বন্ধুরা হতে পারে, ফ্যামিলি, আদার্স লোক, থার্ড পার্টি সিচুয়েশন যারাই ছিলেন, তারা অনলি ফর উনার মানির জন্য ছিলেন বা উনার আদার্স কিছুর জন্য ছিলেন, উনার জন্য কেউ ছিলেন না এখানে। এটা উনি বুঝতে পেরে গেছেন ভালোভাবে, ঠিক আছে। আর উনি ক্ল্যারিটি পেয়ে অ্যাকশন উনি নিতে চান, ঠিক আছে, অ্যাকশন উনি নিতে চান, আর সেই ওরকমভাবে বসতে চান না। এই মুহূর্তে ওরা খুব হাইলি অ্যাওয়েকনিং চলছে, ঠিক আছে। আর উনি এটা বুঝতে পেরেছেন, উনি নিজেকে এম্পায়ার বললেও উনি অ্যাকচুয়ালি ফুল, ঠিক আছে। এই কার্ডটা না হলে অন্য কার্ডের মধ্যে আমি দেখেছিলাম, অ্যাকচুয়ালি ফুল ওনার মধ্যে। উনি হতে পারে উনি খুব ছোটতেই স্ট্রাগল করেছেন, ইনম্যাচুয়েট লাভের ক্ষেত্রে পুরোপুরি ইনম্যাচুয়েট, ঠিক আছে। উনি সমস্ত কিছু সামলান, সমস্ত কিছু, বাট ভালোবাসার ক্ষেত্রে উনি খুব একটা মানে ম্যাচুরিটি কখনোই আপনাকে দেখাতে পারেনি, কোনো অ্যাকসেন্ট ম্যাচুরিটি সেরকমভাবে আপনাকে রেসপন্সিবল পার্সনের মতো দেখাতে পারেনি, সেটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে। যে ওনার মধ্যে দেখুন ছোটোর থেকে হয়তো উনি 5 বছর বয়স থেকে উনি হয়তো স্ট্রাগল করেছেন, এমন পরিবারে জন্ম নিয়েছেন, হয়তো ওনাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সোনার চামচে হয়তো উনি উঠেননি, অনেকে হয়েছে সোনার চামচে, বাট অনেকে সোনার চামচে হয়তো, মানে এটা জাস্ট কথাই বলছি, বলে না, সেটা না, ওনাকে স্ট্রাগল করতে হয়েছে। বাট স্ট্রাগল করলেও উনি ফুলের এনার্জি, মানে ওনার মধ্যে যে মানে কি বলবো, কখনো এটা ভাবছে কখনো ওটা ভাবছে, স্টেবিলিটি পেলেও কিন্তু উনি নানা রকম বিজনেস বা নানা রকম নিয়ে, কখন আজকে দেখবেন এইটা বলছে, 10 দিন পর আবার উল্টে গেল অন্য বলছেন। তো এই জিনিসটা ওনার মধ্যে আছে, সেটা উনি বুঝতে পারছেন। বাট উনি কিন্তু এটা উনি বুঝতে পারছেন যে আপনার জন্য ওনার দিল ধারকায়, মানে মন ঝটপট করে, বুঝতে পারছেন। আমি অনেক সময় হিন্দি বলি, কিছু মনে করবেন, আমি কিন্তু বিহারি নই, ঠিক আছে, আমি বাঙালি ব্রাহ্মণ, বাট আমি যে অঞ্চলে থাকি আমার অঞ্চলটাতে খুব হিন্দি কথা বলা হয়, তো আমাকে হিন্দি ছোটোর থেকেই কথা বলতে হতো, তো আমার মধ্যে কিছু হিন্দি বাংলা সমস্ত মিক্সড হয়ে গেছে ভাষাটা। আমি যে এটা হয়ে গেছে, কিছু করার নেই, এটা হয়ে গেছে আমার, মানে আমি যে অঞ্চলে থাকি সেখানে ওই রকমই হয়।
আমি কলকাতার মেয়ে নই যে শুদ্ধ একদম বাংলা বলবো, কলকাতাতে তো শুদ্ধ বাংলা বলা হয়। উনি এমন একটা এজের মধ্যে দাঁড়িয়ে আছেন যে এজের মানে এজ মানে বয়স বলছে না, মানে এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন নাকি কিছু না কিছু করতেই হবে নিজের লাইফে। ঠিক আছে, ডেভিলের কার্ড এখানে কার্মিক সিচুয়েশনের মধ্যে আপনারা কোথাও না কোথাও আটকে ছিলেন, সেখান থেকে উনি বুঝতে পেরে গেছেন যে এটা একটা কার্মিক সিচুয়েশন। ভালোবাসা তত্ত্ব এখানে কিছু জিনিস আপনারা অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন, অবসেস, দুজনকে হয়তো কষ্ট দিয়েছেন, এগুলো হয়। আরও কিছু নিয়ে নিই, তারপর রিডিংটা খতম করব। আর যারা ব্রেসলেট নিতে চাইছেন, অরিজিনাল ব্রেসলেট, তারা নিতে পারেন। 850 টাকা ইচ ব্রেসলেট, চার্জ করা থাকবে, একটা এঞ্জেল নাম্বার, মাত্রা, একটা ট্যারো কার্ড রিডিং ওটার সঙ্গে ফ্রি থাকবে। ঠিক আছে, এটা অফারে কিন্তু বেশি দিন থাকবে না অফারটা, কারণ এই এতগুলো জিনিস দেওয়া হচ্ছে এখানে ব্রেসলেটের সঙ্গে, মানে বলতে গেলে ব্রেসলেটটা ফ্রি পাচ্ছেন। সানের কার্ড, আউটকাম দেখছি। ঠিক আছে, টেম্পারেচার কার্ড, ওকে, কুইন অফ ওয়ান্স, তো আউটকামে যেটা দেখতে পাচ্ছি 3 অফ সোর্স। ওনার আরও অনেক কিছু কর্ম পাওয়ার আছে, এটা ডেলি আসছে। উনি কিছু জিনিস কার্মিক অ্যাকাউন্ট, কার্মা অ্যাওয়েকনিং তো হচ্ছে, ওনার অ্যাওয়েকনিং হচ্ছে, বাট অ্যাওয়েকনিংটা ওনার ভুল পথে হয়েছিল, সেই জিনিসটা ওনার ঠিক শুধরাতে হবে। বিনা শুধরে মানে দেখুন, এখন কিছু জিনিস হতে পারে ওনার একটু হচপচ হতে পারে, যেটা সত্যি সেটাই বলবো। ঠিক আছে, যেটা সত্যি সেটাই আমি বলবো। এখন যে অ্যাওয়েকনিংটা চলছে হতে পারে হচপচ হতে পারে, উনি ভুল ডিসিশন নিতে পারেন। আপনি কিন্তু নিজের অ্যাওয়েকনিং যেটা হচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে রাখুন, ওনার দিকে ইয়ে করবেন না। ওনার একটু ভুল ডিসিশন নিতে পারে, বাট উনি খুব তাড়াতাড়ি সঠিক এনার্জির মধ্যে, খুব তাড়াতাড়ি না হলেও মোটামুটি 3 মাসের মধ্যে ওনার এনার্জি পরিষ্কার হবে। ঠিক আছে, ট্রু ফিলিংস দেখিনি একটু, ট্রু ফিলিংস ওনার এখনকার ট্রু ফিলিংস, কারণ ওনার যে ইয়েটা অনেক কিছু দিয়ে যেতে হবে ওনাকে, অনেক কিছু, যে কার্মাগুলোর কার্মা পাওয়ার পরেই আপনার কাছে আসবে, তার আগে কিন্তু নয়। যে সেপারেশনটা হয়েছে সত্যি অনেক বড়ই সেপারেশন, তো মোটামুটি দেখে 2-3 মাস লাগবেই আসতে। তো এখানে হতে পারে উনি নিজের লাইফের জব করছে, আপনার দিকে ঘুরে তাকাতে চায়, উনি আপনাকে দেখছে, আপনি নানা রকম জিনিসের মধ্যে পুরোপুরি বিজি আছেন। মিরারিং হচ্ছে ওনার নানা রকম জিনিস, উনি ভাবছেন পুরনো কিছু জিনিস আপনাকে স্পাই করছেন। স্পিরিচুয়াল হতো, ইগো ডেথ ওনার হচ্ছে এই মুহূর্তে, স্পিরিচুয়াল গিফট, উনি নানা রকম স্পিরিচুয়ালিটির মধ্যে আসছে। নট হ্যাপি নেই এই মুহূর্তে। গুড বাই হয়তো আপনাকে বলতে চাইছে গুড বাই, বাট গুড বাইটা গুড বাই নয়, হতে পারে এই মুহূর্তে উনি একা থাকতে চাইছেন। ঠিক আছে, নেক্সট আউটকাম দেখে নিই। আউটকাম আরেকবার দেখে নিচ্ছি যাতে ঠিক করে হয়ে যায়। এম্পায়ারের কার্ড, ওকে, এই কার্ডে নিই, এই কার্ডটাই নিই। হারভেটের কার্ড, পেজ অফ ওয়ান্স। এম্পায়ারের কার্ড দেখুন, এম্পায়ারে উনি যে পাথরের মতো ওনার যে জিনিসটা আছে, পাথর একদম শক্ত, সেটা থেকে উনি নিজেকে চেঞ্জ করবেন, নিজেকে জীবন্ত বানাবেন, মানে নিজেকে একটা নিজের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা গ্রো করবেন। পাথর নন উনি, এটা আপনাকে হয়তো বোঝাবেন। ওনার মধ্যে ইমোশনাল আছে, উনিও আপনাকে ভালোবাসেন, উনিও চান সম্পর্কটাকে ঠিক করতে, ক্লিয়ার কাট কমিউনিকেশন করবে আর সম্পর্কটা ডিপ ডাউন নিয়ে আসবে, বাট এটা 3 মাস পর, কিন্তু এখন নয়। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।